মা বাবার কথা ধরি বহুর বড় জুলুম না করিব কিয়া ইবা বাড়ি হড়ে ঘর হড়ে আসিল হড়ে তুই একদর মজলিসত বই রে কবিল তো কবুল করবি এদুর হইও দিয়া নরুর ভিত্তি করি নিজের ঘরত বাচ্চা নিবার না মা বাবা বড়ই দে না তারপর আল্লাহর হুকুম আছে দে বেগিন সারিয়ে রে তোমার ঘরত আগে ইয়ে দে তুমি বেল্লাই গোলামর নাম ব্যবহার করতে পারিবে না বাদিন নাম ব্যবহার করতে পারিবে না মা বাবার রোজ করতে হয় দে খেললাই সুবিধা বাদে হতো না ওই বউরে জ্বালাই বললাই নির্যাতন করি বললাই ইসলাম ইয়ানোর অনুমতি না দেয় এমনকি মা বাবা যদি হয় যায় তোর বইবে না হইব সারি কি আল্লাহ হরিয়ান যাচাই করা কি আল্লাহ হতে মা বাবা হারণ তো ওই ভাজার দেখি বিবের কোনো দোষ নেই ফাঁসত তো নোয়াজ করে কোরআন তেলাওয়াত করে ওর ওর জেদ্দুর পারে খেদমত করে ফুয়াশার দেখাশোনা করে ইবে কোন নেককার মেয়ে হবো এরপরে মা হতে না কষ্ট ভাই সারি দে ফুয়াইয়ে দূর সারি দে যাচাই না করে মা গেলে সাইতে হয়ে যেত বোন যোগ্য আছে দিবে আনি বললাম খবরদার মা বাবার ওয়া শুনিয়ে রে স্ত্রীর উপর বউর উপর জুলুম না করি মা বাবার জায়গাত কইলাম জানেন জানত জায়গাত মা বাপ জান বই তো খরচ জায়গা তোমার জানিয়ে না সম্মান রক্ষা করবে তো হওয়ার তাহলে উলঙ্গ দুলে তোমার মেয়ে কি হবে এটা লাই অনর্থক অন্যায় ভাবে হ্যাঁ নিয়ে সঙ্গত হারণে দেখা যাচ্ছে বহুত বহু দোষী মা বাবা অষ্টবার ইয়ান অন্য সশক্ত দেখিয়ন বা বিশ্বস্ত মানুষের দ্বারা খবর পাইয় এর দূরত ইসলামের আইন কি তুমি বই বেলা কষ্ট ভর দেরি বইলে সাতের মধ্যে এর দূর সারি নিতে কি হয়ে সৌয়ান এক নম্বর হয়ে দে মা বাবার প্রতি এহসান করন মানি মা বাবার তুমি যেটাই যে জিনিসের প্রয়োজন হয় তিন ব্যবস্থা করো এক দুই নম্বর হতে মা বাবার সামনে উপশব্দ ন হইবে তিন নম্বর হতে মা বাবার দমক ন দিবে বহুত আছে বুঝে দেরি আল্লাহ বুঝিবে তো বাবা অনেকটা হলি মাত্র দূর গরম মা অনেকটা হলি মাত্র দূর গরম যাবে আর এন বাবা হতা হইবে দে লাগে দেখে নিতে বুয়োকে হুঁশিয়া হরে হামার দে ইটার মাই বা ইটার বাঁধি ইটার বাহু ইটার গোলাম ব্যবহার করিবে সন্তানের যত টিয়া হামুক যত ফত লাভ করিব গরক যেদিকিন সম্পদ সন্তান তাহিব তাও আল্লাহর পয়গম্বরের ১,৫০০ বছর পূর্বে সন্তানের সমস্ত সম্পদ ব্যাগিন মা বাবার গোলাম বানাই দিয়ে ব্যাগিন মা বাবা আনতা ওয়া মালুকা লিয়া বিকা হয়ে দিয়েছে তুই সহ তোর সমস্ত সম্পদ ব্যাগিন আই তোর বাবার গোলাম বানাই দিলেন যা রসুলের হয়ে এত লাই দমক নদীবে অনেক সময় অনতুন টিয়া নাই রিসে চলন গরিব মানুষ এখন বাপ বেচারা গ্যাং গরিব আদিকে টেলিফোন করে আনলাই এক ফাতা ওষুধ আনিস অথবা আনলাই ৫০০ টিয়ার ফানা নিস অনেক কি হইবেন টিয়া না তাইলেও আব্বু অনেক দোয়া করো না ইনশাল্লাহ আল্লাহ অনর লই যাইবার ব্যবস্থা করে দিব এন হইবেন শুধু আর দেখা যাচ্ছে না কুয়ার নাই তো আর বুঝিয়ে টিয়ার গুলশাই করতে মনে হতে তো নন্য ভাই আমি যেটা হইনি পারো হ্যাঁ হইরে গরম হইরে দমক না ও ভাই এন্ন হইবেন অনরে কি আল্লাহ ঘর মোহাব্বত করে দেখাতে নয় ৫০ টিয়ার বাবার আবদার পূরণ করো এক ফাতা ওষুধ আনি বাবার আবদার পূরণ করো ৫০ টিয়ার ফানানি মার আবদার পূরণ করো ইন আনিয়েরা আতন মধ্যে তুলি দো মাই মুসাল লইব বাপে মুসাল লইব ফুট মারা তারা মার্কিজ যে রিসে চলাই রে চৈলত বাজার কিনিত ফেরগিস না অন মুসকি হাসি দিয়ে হইবেন দাব্বু হনবতে কিনিত ফেরগি অনল্লাইও অনর ওষুধের দোকান লই এসি ওষুধ খ্যাং করে আনিলি অসুবিধা নেই আব্বু অন দোয়া করলে আই অনর সমস্ত প্রয়োজন পুরা করি বললে চেষ্টা করি
এর দূরত যদি আতিকে বাফত দিল তুমি দুয়াই যাগই, মার দিল তুমি যদি দুয়াই যাগই। এমন ইতিহাস আছে যে মার কুরুটিয়ার আবদার রক্ষা করি, বাফর কুরুটিয়ার আবদার রক্ষা করি, 20 লক্ষ টিয়ার মালিক আল্লাহ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়ল, মাইকের মারফত আওয়াজ দুজার খবরদার। মা বাপুনের পূজা মনন করিব 70 টিকা 40 কেজি এল্লা মঙ্গা জমানাত শুধু বই বই রে খাবাইতাম না উনার আল্লাহ পূজা ভাঙলার। না না, মা বাপুন কোনদিন পূজা নয়, বরং অনে যেদিক দিন দুনিয়াত খাস খারবার করতে লাগিয়ন ইন ব্যাগ গিনের পিছে অবদান হইয়ে দে অনর মা বাবার অশ্রুসিক্ত দোয়া। সুবহানাল্লাহ। মানে ব্যাংকত জ্বর, অফিসের জ্বর, দোয়ানোর জ্বর, ঘরত বাইরে নিলির জ্বর দে তুই মনে করি দে আর কি নাই করি নয়। অনেক ঘরত বাইরে আইন দুনিয়ার ঘরের অন্যান্য সদস্য একদম ব্যস্ত হয়ে গেছে, কে মোবাইল লোক, কে ফেসবুক লোক, কে ইউটিউব লোক, কিন্তু মা বাপ দুজনের জুবান নান অন্তর্গান আল্লাহর আর সাহায্য দোয়ার হচ্ছে যে এরা সোজা কথা মুখত কি আর ভরা হেফাজত কর আল্লাহ, আর ভরে সই সালামত আনা আল্লাহ, আর ভরে সই সালামত আনা আল্লাহ। এই দোয়াইনের কারণে তুমি রুজি রোজগার করি তেরা তো এই রুজি রোজগার এই গড়ি মা বাবার পূজা মনে করে নান কম বক্ত দুনিয়ার গাছতো না ধরে বাসাতো না ধরে দুনিয়া যাইছে যাবে আখরত না যাবে গরিবে। তাহলে মা বাপুর সন্তান লাই দুয়ার খোঁজি না, মা বাপর দুয়া এবং আল্লাহর কবুলিয়তের দরজার মাঝখানে কোনো পার্টিশন নাই, সাথে সাথে যাইব দুয়াইলে যাইব বদুয়াইলে যাইব। তবে ইতিহাস সাক্ষী কোন মা বাপের পরে বদুয়া না করে সহজে না করে ইন একেবারে রুত মারার দেশত থাকে রুত হিতে বানাই বলে রুত হিতে বানাই মানে কষ্ট শেষ দরজার হয় যদি রুত এমনি চাবাই খাই যাই দিনে সিধা ইয়ে মানি দে একেবারে যদি কষ্টর শেষ দরজা তুমি সই দেয় তো হন মা বাপে বদুয়া করলে করে দেয়। আর যদি হন মা বাপে বদুয়া করি বিলে দেয় সবাইবার আর উভয় জারি না। ইন আল্লাহ রসুলের ওয়াদা আছে হাদিসের মধ্যে 3 ব্যক্তির লাই বদুয়া করি দে, 3 ব্যক্তির লাই ধ্বংস কামনা করি দে। এত গই দে যারা মা বাপ খাইয়ে জন্নত সামান্য ভারে, মা বাবার খেদমত করি জন্নত সামান্য ভারে, ইতার দুনিয়ায় তো শেষ আখিরাত তো শেষ, দুনিয়ায় ধ্বংস আখিরাত ধ্বংস। এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যারা মা বাপ দুজন ভাইয়া তবে একজন ভাইয়ে খেদমত করি বেহেশত সামান্য ভারে, মা বাপ দুনো বেহেশত নয়। এক সাহাবী রাসূলের কাছে আইরে হদ্দুর আর মা বাপ আল্লাহ বলে খুললে কেন ইতার আল্লাহ কি আচরণ করবে? রসুল হদ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ দুনো তোমার জান্নাত তোমার জাহান্নাম। তোমার জান্নাত তো বুঝছি জাহান্নাম মানে তোমার মা বাবার খেদমত করি মা বাবার দোয়ালো আল্লাহ মা বাবার খেদমত রসুল তোমার জান্নাত দান করিব। আর যদি মা বাবার চকুর পানি ফেলা ফুরকি দিলে আচরণ করিও দই আল্লাহ এই বদদোয়াইয়ানোর কারণে তোমার জাহান্নাম বাধ্যতামূলক। তাহলে মা বাবার ভালো আচরণ করি, কষ্ট ন দিবেন, মা বাবার ধমক ন দিবেন, মা বাবার সহজ ভাষায় ভদ্র ভাষায় হতা হইবেন। মা বাবার সামনে থিয়েলেন বাবা থিয়েবেন দে দূরত্বতা দিলে জেনে লাগে যে ও গো গোলামে মালিকের সামনে দিয়ে এই ফাঁসকানি গরিরা হকা দাগি কি মনে করি গিয়ে যতবার দোয়া করিবেন কি হইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রব্বির হামহুমা দিয়ে কি করিবেন দুও করিবেন। অর্থাৎ এই সৌয়ান যদি খনিকে আদায় করে তাহলে মোটামুটি ফুয়াইবে মা বাপ বক্তব্য হওয়া যাবে, কিন্তু হক আদায় করে দিয়ে হওয়া। এক সাহাবি আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসল্লাত দুজুত আয় আর মারে হাতত করি লই আল্লাহর ঘরে তোয়া করি হাল আদাই তো হক্কাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর নবী 3 বার হয়ে যেতে লা 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 তোমার মারে হাতত লই তোয়া করিও না একবার নয় পুরা জিন্দেগি বড় যদি তোমার মারা হাতত লই তোয়াব করিও দই
মার একদিনের কষ্টর হক তুমি কোনোদিন আদায় করবে, কোনোদিন আদায় করবে। মাতা দিন উতুদা অনার মা বাবা হল্লা জেল্লে আচরণ করিবেন, অনর ফুয়াশাই অনাল্লাই এল্লে আচরণ করিবে। ফুয়ক গয় বাপরে দৌড়াতে বলে দাল দামা দাল ফুয়াই দৌড়ার বাপ দৌড়ে দি দৌড়াইলে দৌড়ানো করিব না। যেতে যেতে থেতে গেছে যাই বাপে বলে দিয়ে গিয়ে ওরা হত হুত আর নদৌড়াতি আর যদি আরেক কদম সামনে দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি তো ফুয়া হাত এখন দৌড়াই দিই নাহলে সব পাইবি নাকি হয়তো নয় হতাই আমি বুঝাইতাম চাই দিন তো এতক্ষণ পর্যন্ত তুই আর কেল্লা দৌড়ি না টান এই থেতে গেছি দেখি মনে তোর কিন্তু তুই আনতে আই আবাজ রে দৌড়ে নিলে খরচ দে ফুয়ক গয় বলে মা বাপরে বাদ না দে বাদ দে মা বাপ বসিত গেলি মালাত করি বেশ খাইলেও খাইতে মনে করলে দুন কম খাইতে মনে করলে দুন মালা হারে দে নিজের বাপরে বাদ দে কিয়া আতিকে ফুরে যাবে বলি বেকু বুঝলি দিয়ে মা বাপল্লাই ফুয়াই যত খরচ করিব তত আল্লাহ দৌলত বাড়াই দিব। ইতিহাস সাক্ষী হবে সহন যত কুণ্ঠাসা করিবেন যত কষ্ট দিবেন তত অনর রুজি রোজগারও কমে যাবে। মা বাপ আল্লাহ খরচ করিব শুধু উদার মানে খুশি খরচ করিব। এনে শহর যাবে সতী একটা নাজারি লোক বাপরে ডাহিরা আব্বু কে আতো ভিতর দিবে অবদান না লাগছি দেখি না আছে কিত্তি সুন্দর টিয়া দেওয়ার না আব্বু যে টাইমে জিয়ান মনে হয় যে ইরা না খাইবেন দোয়ানো অনরও শুনিকে চাহ খাবাইতে হইলে যে না তো টিয়া নাই হওয়া নপরে অন মানুষেরও খাবাইবেন অন খাইবেন যেতে জিয়ান খাইতে মনে হয় খাইবে হয়ে 1000 টিয়া দিয়েন দেয় বাপের টিয়া লইলে কদিন দোয়া করি বলি মানুষের দাহাই বিদায় আর ফুয়া দিয়ে 1000 টিকা লইত আর ফুয়া দিয়ে এই আর ফুয়া হয়ে দিয়ে 1 কোটি টিয়া হইতে না 1 কোটি টিয়া মা বাপ আল্লাহ খরচ করতে ইয়ানোর অনেক বিদ্যা খরচ করতে লাগবেন অনর্থ খরচ করতে লাগবেন এন মনে না করিবেন বরং এবাদত মনে করে খরচ করিবেন। আর মা বাপ আল্লাহ খরচ করে দিন এবাদত হিসাবে করি বাপ আরে ফুয়াই বাপারে বাদ দে মালাত গেরি বসিত গেরি বাথুন ফাটাই দিয়ে নাতিরা তাই নাতিরা তাই এখন দাদা নাতি বেশি বক্ত দাদায় নাতিও গেল নাতি ফেলে এটা আর ফুয়ার মতো মহব্বত বলে এমনি কে যাই দি ফুয়ার মহব্বত প্রায় নাতিরে ডাই যাবে। তাহলে যেদিন ঘরের মধ্যে মারামারি খুঁজে বসা তো হয় খেল লয় যে নাতি লইয়ে যে এটা আর কিলো খুঁজেই করে জায়গা জমিলে মারামারি হতো না মারামারি খুঁজেই লয়ে দেন খুঁজে দিয়ে খেল ওই মায় যায় ফুয়ারে মারে প্রত্যেক বাড়ির দাদার কলিজাত করে ভাল লাগে তুই আর নাতিরে কেন মারলি ওই এবার গেল দে এবার বউর যেতে গেল দিয়ে বউ কাঁদিয়ে জামাই টেলিফোন করে দিয়ে এবার ফুয়াই এরিতে কম বক্ত হইলে বাবার তো বোঝা মিলে বাবার লাগে গরম হয়ে যাবে বিয়া তো মিকলে এই যদি নাতির তো হ্যাঁ নাতি এবার লই রে যাই সেদি ফুসাল দে দাদার তো দাদা আর আব্বু অনরে বাদ দে দুন তো ফ্যাট ভরে না দাদা বলে শুধু পানি সারি দিও নাতি ফ্যাট ন বললেও ঘ্যাং করে তোর বাবা তো আরো দেখতাম মাফিয়ে ফ্যাট ন ভরে শেষ রাইতের মধ্যে হয়তো বেশি বুক লাগিয়ে যাবে তারপরেও ঘ্যাং করবে মাই এখন ফুরগি কি অপারগ কি ফুয়ার হামাই খাওয়া পরে নাতির তো নিয়ে খারাপ লাগবে আর দিন বাত আনন্দের দূর বলে বসি বাত তো ফুরিয়ে ভাঙি ফুয়াই বলে হাঁদে দে হাঁদা না বাবা হয়তো কিরে ফুতুন না হাঁদর গা হয়তো আর দাদাল্লা বাদ লো যে বসি বা ভাঙি ওটা ভাঙি খেয়ে আর কিনে দেরি ইয়ে আল্লাহ হাঁদা না হয়তো আইন আল্লাহ হাঁদি দিন অনর বাদ কি দিয়ে দিবি আল্লাহ হাঁদি দিবি কেন আরে বাদ কি দিয়ে দিবি তুই আর আইলে বসি করে দিবি দিয়ে তুই আর দাদার চললে তো তোরা আইলে না তুমি আইন আল্লাহ হাঁদি দিয়ে আচ্ছা লাই এই মা বাপের যে কষ্ট করে সন্তান লালন পালন করি পৃথিবীর নিঃস্বার্থ ভাবে আন্তরিকতা লই
বদলা পাইব দে, প্রতিদান পাইব দিয়ানোর নিয়ত সারা একমাত্র ভালোবাসা আন্তরিকতা দেখাইলে মা বাবা দেখাইলে। তাহলে পৃথিবীর কোনো মা বাবা বলে সন্তান লালন পালন করিব শুধু এ নিয়ত না করে দে তোর আইয়া লালন পালন করি ডর করি না, ডর লিতে আর না হাবান না, এলিয়া কোনো নিয়ত বা হতো না। তা যেদিক দিন করি গিয়ে আন্তরিকতা লই করি গিয়ে যা কিছু কষ্ট সহ্য করি গিয়ে ব্যাগিন মহাব্বত লই রে করি। এটা আল্লাহ পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম নতুন প্রশ্ন করেন ফুসাল্লার আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আল্লাহর জমিনত সবচেয়ে বড় গুনার কথা তোমার আর হইম না। সাহাবায়ে কেরাম লগত বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই না আর আর অবগত করন আল্লাহর নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একখান একখান। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ শরীকদার সাব্যস্ত করন, শিরিক গুনাহ করন, ইয়ান গুনার জগতত রাজা। গুনার জগতের রাজা যদি কি গুনাহ? শিরিক গুনাহ। দুই নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করন, গুনার জগতের রাজা। তিন নম্বর ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করন, ইয়ান গুনার জগতের রাজা। চার নম্বরের মধ্যে তিনবার গরি আল্লাহর পয়গম্বর যেই জিনিস আল্লাহ এভাবে এক লাগাই রে এলান দিয়া আছিল এত উড়িয়ে রে হদ তিনবার গরি আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। ও আমার সাহাবীল, মিছা সাক্ষী দন ইয়ানো গুনার জগতের রাজা, মিছা সাক্ষী দন ইয়ানো গুনার জগতের রাজা। আল্লাহর পয়গম্বরে সবচেয়ে বড় গুনার লিস্টি বয়ান করিয়ে দেয়। এক নম্বরে থইয়ে দে শিরিক গুনাহ, দুই নম্বরে থইয়ে দে মা বাবার নাফরমানির গুনাহ। মা বাবার নাফরমানি নিলে মারাত্মক। দুই নম্বরে আল্লাহর হক মানে শিরিক গুনার ফরফর এই মা বাবার নাফরমানির কথাই আমি বলে মা বাবার লাই খারাপ আচরণ করিবেন, দুয়া চাইবেন। এমনকি মা বাপ যদি মরি যাবে এর থেকে করিবেন। মা বাপ মরি গেলেও মা বাবার হক শেষ না, না মা বাপ মরি গেলেও যে মা বাবার হক আদায় করিবে। মা মরি গেলেও কেন করে হক আদায় করিবে? মরি গেলেও হক আদায় করিবেন। এক নম্বর মা বাপ বাঁচিতে আইতে যদি হন জায়েজ ওসিয়ত করি গিয়ে দেয় অপুত আর খাইয়াতে কোলাইনি হনি ফেরে আর তো কেমন আশা আছিল অমুক জায়গার মধ্যে এত ঠিয়া দন, অমুকের একখান মসুদ বাঁধে দেড় এত বস্তা সে মিট দন, মেহল মাংসার জলসাদ মৃত্যু গরু দন, মোটামুটি একখান ভালো একখান ওসিয়ত করে গেই অনে অনর মা বাপ এতেকালের পরে মা বাবার হক আদায় করেন মানে জায়েজ ওসিয়তিন পুরা করেন। আবার যদি অনেক গুনার হামের ওসিয়ত করে দিয়ে পুরা দিতেন ইয়ান পূরণ করেন আল্লাহ কর্তব্য। অনেক ভালো ওসিয়ত করে গেলে এক নম্বর ওসিয়ত কি করিবেন? পূরণ করিবেন। দুই নম্বর মা বাবার সমবয়সী এলাকার মধ্যে যারা আছে তারারে ইজ্জত করিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্ন করে হুজুর আর মা বাপ ইন্তেকাল হই এখন আয় সাহায্য দে আর মা বাবার খেদমত করি বললাই ফেরকিম না ও মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার খেদমত করতে পারে না মাথা না ও হষ্ট না মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার খেদমত করতে মনে স্যার এই বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুসার হল ফেরকিম না
আর নবী হতে পারিবা এল্লা সুযোগ ইসলাম ধর্মত আছে সুবহানাল্লাহ হতজু ক্যাঙ্গরি আমার মা বাপ তো নাই আই তেরার ক্যাঙ্গরি খেদমত করি গিয়ে হতে একরামু সদিকিহিমা তোমার মার সমবয়সী বয়স্ক একেবারে বুড়ুতি পৌঁছ দে এল্লা বয়স্ক মহিলা যারা আছে এলাকাত ইতেরারে হালাম মাডা হ ডম মাডা হ মাডা হ ইতেরার লাই ভালো আচরণ করো শহর তো বেশি দি আঙ্গুরা দাগে যে আনি ও তোমার খালাক বাসা দিবে দিয়ে আতর দাও হালা দোয়া করি আমার লাই দোয়া করি ই কিটানোর হোর তার মামা মরে গেল চিন্তা লাগে এত লাইন নি দে আন মা আনাল্লাহ আমার ডাকা যাইতে আনাল্লাহ আমার হাতে গোজা হইতে আন মা তাহলে আন মারা না হাবাইতাম না তো অনেক খাই রাম আল্লাহ দোয়া করতে হতে এই যে মার সমবয়সী খালা অথবা ফারারাইলে বয়স্ক মহিলার যাইয়ের একখান সুন্দর আচরণ করি যে একখান ব্যবহার করি গিয়ে রসুল ফরমাতে তুমি ইয়ান তোমার খালার লাই করি গিয়ে না খেদমত ইয়ান ডাইরেক্ট তোমার মার করি গিয়ে সুবহানাল্লাহ বাপ নাই কিন্তু বাপর বয়সী মানুষ একটা মেঘালয় এলাকাত অলিয়ে গলিয়ে আনে ইদেন মোটরসাইকেল চালাত দেয় যদি ভু করে গ্যাস ছাড়িয়ে দেয় ওই ধোঁয়া এটা হাসানি গিয়ে বুড়া মানুষ তো মানুষের হয় ওটা খন্ডে হদিবে ফাইমে ফাইমে মানে হয়তো নুরুসালাম ভুয়ারি এদিন না মরি গেছে নুরুসালাম তার বাপ্পা গমাছে খুললে বিয়া তো মিকি দেখুন এই ইবে বদ্ধ এবার ডাইরেক্ট বাফার বদ্ধ বাফার বন্ধুর বদ্ধ না এবার ডাইরেক্ট অনর বাফার অনল্লা বদ্ধ হবে কিন্তু আর যদি রে মোটর সাইকেল চালাই যাওয়ার গই অথবা সাইকেল চালাই যাওয়ার গই অথবা বদুক বৈশ থরি সিগারেট খাইবার বই আছে এলে বহুত পয়সা নেই নিয়ে এনে আতিককে যেতে বাফর ফুমার গিয়ে বন্ধু বয়স্ক মানুষকে দেখে তাড়াতাড়ি কে ফেলে দিয়ে হ্যাঁ একখান দিতে একটু মুসকি হাসি দি আসসালামু আলাইকুম আঙ্কেল চাচা কেন আসান শুধু দূর হইন দিয়ে ইয়ে ফেরা আনা যাওয়ানোর পরে ইয়া কি হইব মাশাআল্লাহ আর বন্ধু তে মরে গিয়ে ফোরাই গিয়ে যাবা একখান কম পতা হ্যাঁ হয়তো ইয়ান দোয়া তোমার লাই তোমার চাচা করে দিয়ে ডাইরেক্ট তোমার বাপে তোমার লাই দোয়া করে দিয়ে সুবহানাল্লাহ ডাইরেক্ট তোমার বাপে তোমার লাই দোয়া করে দিয়ে এটা লাই মা বাপ মারা যাওয়ানোর পরেও যদি মা বাবার হকা দেখতে চাইলে ইসলামত সুযোগ আছে না নাই ক্যাঙ্গরি এই তেরার বন্ধু বান্ধব মুরব্বী বয়স্ক মানুষ যারা আছে ইতেরাল্লা সুন্দর আচরণ করিবে ইতেরার সামনে উচ্চ ডর আওয়াজ করি না মাতিবে ইতেরার সামনে সিগারেট না টানিবে ইতেরার সামনে ভু করে এর মোটরসাইকেল চালাই না যাবে গই লামি না পাইলেও একটা স্লো করিবে একটা মাতিবে আসি এর সালাম দিবে দুয়া চাইবে বাফল্লাই দুয়া চাইবে নিজল্লাই দুয়া চাইবে এভাবে করি যদি অনেক ভালো আচরণ ইয়াং করি কেন দয় রসুল ফরমাত দে তুমি খবর তাই রে তোমার মা বাবার খেদমত করি দিলে সুবহানাল্লাহ তাহলে এই সমস্ত হাজিন করলে মা বাপ মারা যাওয়ার পরও মা বাবার হক আদায় করি তার না পারে ইয়ান কেবলমাত্র ইসলাম ধর্মের মধ্যে শুধু আরেকখান বিষয় যে মা বাপল্লাই খারাপ আচরণ জিয়ান আছে মা বাপল্লা কষ্ট দিয়ে নি জিনিসের সৃষ্টি হয়ে যখন হন ফুয়াই আর ইত্যাদি হনদিন মা বাপল্লা কিনা করে বেয়া দেবী নগরে মা বাপল্লা খারাপ আচরণ করতে হন ফুয়াই না যায় অনেক সময় বাধ্য হয়ে যায় অনেক সময় আল্লাহর বয় না তাহানোর কারণে নাফরমানি হদ্দুর নজানানোর কারণে এর দূরত করে আর অনেক সময় বাধ্য হয়ে যায় কিন্তু যেদূর বাধ্য যেদূর মজবুরি তা হোক না কেন ইসলাম কোনোদিনও অনর অনুমতি ন দে বাফিবে যদি কাফের হইলেও বাফাল্লাই খারাপ আচরণ করানোর অনুমতি ইসলামে ন দে মাইবে কাফের হইলেও মা আল্লাহ খারাপ আচরণ করে দিতেন মা বাপু নেই দে মা বাপ জানার নাম জান বই দে হর নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে বউর হর হই তো হুন্না লিবাসুল্লাহকুম আল্লাহ নামাতের ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রীল তোমার আল্লাহ পোশাক তোমার স্ত্রীল আল্লাহ বলে পোশাক তাহলে বই দে কিয়ের নান পোশাকের নান মা বাপ হই দে জানেরই মানুষের জান না নিয়ে জানান না এখন মানুষ যদি সাগরের মধ্যে ডুবি যাবি পানিত লঙ্গি একদম বাজি গিয়ে তো বুঝছে হ্যাঁ তো লঙ্গি ধরতে চাইলে জানজার কই জান বাঁচাইতে চাইলে লঙ্গি সারি দিয়ে পারে সন্ধান সারি দিয়ে সন্ধান ধরিব ইয়া বেশ সচেতন হয় না কিয়া লঙ্গি গেলেও যোগ্য
ফৌজিয়া বাজারের মধ্যে লুঙ্গির অভাব হয়ে দিল সেরে কিনে ফুটটুর ডলে উড়িয়ে দৌড়ি যে লুঙ্গি একটা ফিঁদি ফেলে সুবিধা আছে না কিন্তু জানত গেলেও তুই ফিঁদিবি কি লুঙ্গি আনলা বলে জান দিবি লেলিয়ে তুই লুঙ্গি ফিঁদিব না এতাল্লাই বউর হতা ধরিয়ে রে অনর্থক অন্যায়ভাবে মার কষ্ট করতে কিয়া বই তো হওয়ার না হতব একটা গুড়ের পারিবে একবারে সেরিকেও পারিবে কিন্তু মা বাপ যদি একবার জাগই দিয়ে হয় কেয়ামত পর্যন্ত হাঁদার তাইতে দিবে মা বাপ ফদিবা বাপ ফাইতে আবার ইয়ান ওর ভিত্তি করে চাইও অন্যায়ভাবে মা বাবার হতা ধরে স্ত্রীর জুলুম করিবে ইয়ানো হারাম ইসলাম বহুত জায়গার মধ্যে দিলে মা বাবার অতিভক্ত ইরা না হতায় হতায় মা জিয়ান হয় বাবা জিয়ান হয় ইয়ান ওর ভিত্তি করি মারার ধরে তো দূর আরে স্ত্রী কিয়া হ্যাঁ আর মা হই তার মা মিজা হতা হনার এক গানও আছে যাচাই করিবে মা বাবার হতা ধরে বউর বড় জুলুম না করিবে কিয়া ইবা বাড়ি হড়ে ঘর হড়ে আসিল হড়ে তুই একদর মজলিসত বই রে কবিল তো কবুল করবি এদুর হইও দিয়া নূর ভিত্তি করি নিজের ঘরত বাচ্চা নিবার না মা বাবা হল্লা বড়ই দে না তারপর আল্লাহর হুকুম আছে দে বেগিন সারিয়ে রে তোমার ঘরত আগে ইয়ে দে তুমি বেল্লাই গোলামর নাম ব্যবহার করতে পারবে না বাদিন নাম ব্যবহার করতে পারবে না মা বাবার রোজ করতে হয় দে কেল্লাই সুবিধা বাদে হতো না ওই বউরে চালাই বললা নির্যাতন করি বললা ইসলামিয়ানের অনুমতি না দেয় এমনকি মা বাবা যদি হয় যায় তোর বইবে নইব সারিবে কি আল্লাহ হরিয়ান যাচাই করা কি আল্লাহ হতে মা বাবা হারণ তো ভাজার দেখি লিবের কোনো দোষ নেই ফাঁসত তো নোয়াজ পড়ে কোরআনের তেলাওয়াত করে ওর হরি জেদ্দুর ঘরে খেদমত করে ফুয়াশার দেখাশোনা করে ইবে নেককার মেয়ে হওয়া এরপরও মা হতে না কষ্ট পাই চারিদিন কুয়াইয়ের দিল চারিদিন যাচাই না করে মা গেলে সাইতে হয়ে তো বোন যোগ্য আছে দিবে আনি বললাম খবরদার মা বাবার ওয়াজ শুনিয়ে রে স্ত্রীর উপর বউর উপর জুলুম না করি মা বাপর জায়গাত কইলাম তো না জানোর জায়গাত মা বাপ জান বই তো খরচ জায়গা তোমার জানি আনার সম্মান রক্ষা করবে তো হওয়ার তাহলে উলঙ্গ দুলে তোমার মেঝে কি হবে এটা লাই অনর্থক অন্যায় ভাবে হ্যাঁ নিয়ে সঙ্গত হারণে দেখা যাচ্ছে বহুত বউ দোষী মা বাবা অষ্টবার ইয়ান অন্য সশক্ত দেখিয়ন বা বিশ্বস্ত মানুষের দ্বারা খবর পাইয় এর দূরত ইসলামের আইন কি তুমি বই বেলা কষ্ট হওয়ার দেরি বইলে সাতের মধ্যে এর দূর সারি নিতে কি হয়ে فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن তুই যদি ডরত দয় ভয় করত দয় এই তোমার স্ত্রী খারাপ কামত জড়িত তোমার তুই বয় তোমার হতা না মানে তখন করিবে কি অত ফাইজুহুন্না কেউ আচ্ছা গাড়ি এসে দে একজন ফাইজুহুন্না বউ যদি রে বেড়ে কি গিয়ে যায় সাধ্যের বাইরে গিয়ে তুই বুঝাইলেও না বুঝের নাফরমানি করে তখন কেন করিবে হদে মুজার লুমর কারিনুরুল্লাহ সর আনি ইসমাইল খান সাহেবরে মেঘল মদসত্তর ইসমাইল খান সাহেবরে আনি মৌলানা আনিস সাহেবরে আনি হ্যাঁ বাবুনগরের মুফতি মাহমুদুল হাসান সাহেবের আনি রে আগদি মেহফি করে ওয়াজ করো ফর্দার ভিতর তাই রে বেরে ইতারা তা কি করো ওয়াজ কর আমার ওয়াজ যাতে শুরু করি ওয়াজ দোয়া করি যাওয়ানোর পরে বউ হাত দেয় হ্যাঁ এটা আরো রাগল্লা ইয়ে আবার মূল লাগাই দিয়ে দেখান না আরে ওয়াজ করার দিয়ে ইনাই নামানি ওয়াজিন ইনাই ওয়াজিন নামানি আমার সাথে ওয়াজ হামনর এবার শরী ইসলামে হদ কোরআনে ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াজ দোয়া নসিহত করি যাতে মেহি করে বালা করি নমারে হয়তো বিছানা আলোক করি দে আবার বিছানা আলোক করিবে তো হইলে রুম কেন তৈবে দে বিছানা দুয়া দুজন দুই রুম না দুজন দুই রুম তৈবে হত নাই শুধু জ্ঞান তো হইতে বহুত দিনের মোবাইল না লাইরা বল কল মারি ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি মানে রুম কেন বিছান দুয়া এই আল্লাহ নামাজ আর বেনামাজি পড়ে না তাই আর মা বাপ তাইলে
আর বাদ না হাইবে হদ দিলে বৎকার মাই বরবর আসুন জানো দূর উঠে যা উনি থাকবে এত মনে তো ওয়াহ জুরুহুন্না ফিল মাজাজি বিছানা আলাদা করে দিই আমার সাইড দিবে দূর তো নমি নয় নর ঠিক নর এবার কোরআন হদ ওয়াজরিবুহুন্না হালকা করে মাইদ্য ফইলে সাটন মাইতে হইল না ইয়া তার দেশের মধ্যে নাই ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না নাই ফইলে সাট না ফাট বাদাম জিয়া মাইয়াল লই কি হলি দে হইয়ে সজ্জা জি হইয়ে অথচ হাদিস শরীফ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আর নবীর পুরা জিন্দেগীর মধ্যে কোনদিন কোন স্ত্রীরে না মারে কোনদিন কোন খাদেমরে না মারে শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করে দিয়েন সারা আল্লাহর পয়গম্বর কোনদিন না মারে এতলা মাইরের বেলার মধ্যে খুব সতর্কতা অবলম্বন করিবেন সিয়ারত না মারিবেন শরীর ডাকুই জাগুই দেন ধরি না মারিবেন বউকে বলে গেছে তাই তো দাইলে জামাইয়ে যাই দিবে রানিয়ে মারে তো মানুষে বলে বিচারত বসিয়ার হত তুই করে বোকা মারস জামাইয়ে হতে দাই দেই বউ তো উসাল্লা তো তুই 10 কা হতে মারা দেই বউ হতে আর মারে দেয় আই দেয় জামাইয়ে হতে দাই দেয় আই মারে মেইব হতো নেককার আছে আর হতুম বৎকার আছে ই নাই নেককার মাইয়ে বল যারা আছে যারা দিনদার মাইয়ে বউ আছে এই তেরারে দিনের উপর অটলতা এবার ফর্মুলা হইতো বহুত মাইয়ে বউ আছে বদজুবান মুখর ভাষা বেশি খারাপ ইতার চিকিৎসা হইতে হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে জামাই গো গিয়া বউ গো মাইয়ে বউ পর্দার ভিতর তো যায় যেই রহ হুজুর আজ জামাই আর বেশি মারে দে তাবিজ পানি ভরাইলে কিছু আছে না নমারিবের থানবী রহমাতুল্লাহ তো হাকিমুল উম্মত উম্মতর ডাক্তার বেকি বুঝে ইবে হতে পানি ভরা আছে তো ধর আজ পানি ভরা দিন ব্যবহার করে হদি নিয়ম বললে অর্থাৎ জামাই ঘরে থাকি সাথে সাথে একটু গালত দিবি আবার এই ফেলাইও নদিবি নো গিলিবি তুই গালত রাহ দিবি তুই নমারিবি হঠাৎ না মারিবি পানির বোতলে বেলইরে মেয়ে বুয়া গিয়ে ঘর আইরে জামাই এসে হাম খরচ করি অন্যদিন আইলে কুশল লাগে হ্যাঁ লাখিম মা আসা না দূর বউ জবাব দিত গোলামের পাইছে না তুই তো দিনটিয়া মিন্নত করে কষ্ট করি যে ঘরের মধ্যে বউ যদি তার গোলামের পাওয়াটা কেন লাগে না এর দূর দিতে আর দেরি না করে সেন্ট্রাল জিয়ান খুললি হিন্দি দিয়ে ধরে থানবী রহমাতুল্লাহ আলাইহি তার ভাইবা কেলা ফিডা হাজি আচ্ছা লাহতে আর পানি না নিয়মিত দিন গালত মধ্যে লইরে রা দিবি নো গিলিবি নো ফেলাবি হয়তো তারপর আর না মারিবি না হয়তো সালাম করিবি তো না মারিবি এর দূর জামাই এসি তুই গালত দূর পানি লইবি লাগি লাকিম মে আসো না নামাতে ইতো হয়তো নামাতে খামাস গোলামের কথা না রাহে আইবে তোর মাথা নতো এই বাদ যার কুতের গুনিতে বাড়ি হাই সুন্দর করে এলে দিন দুদিন সপ্তাহন বাদ থানবীর দরবারে আবার গই হুজুর পানি দিলে তো শেষই আর কদিন তো ইনেন কেন দর পানি আরে কি ফুরকিও দাও কিছু না হরে তো ইন হাম কেন ই হদা হামই তো নয় তুই ফিডা কেল্লা হস আটার ভাই তোর গাল গুনি তুই ফিডা হস যত না তোর গাল্লা বন্ধ করে দি যারা বৎকার মাইয়ে ভু আছে এরা সামিললে মুখে মুখে মাতে গালাগালি করে আল্লাহ ই নতুন বাসি বললে তৌফিক দান করে গান মাইরের ক্ষেত্রে যে মারা হইলেও খুব সতর্কতা অবলম্বন করে মারিব হদফা ইন আতানাকুম ওয়াজ করা চাইও আমনো বিছানা আলোক করে চাইও আমনো হালকা পাতলা যাতে মাইস চললে ওষুধের দড়ি এবার গমগি ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ওয়াজ করাই রইবারে বালা বানাইনা পারো বিছানা আলোক করি বালা বানাইনা পারো মাইরের কারণে এবার আস্তে আস্তে কি গিয়ে ভালো গিয়ে হয়তো এবার পুরোনা হতাই হইবারে নটা সারাই
ইবা এখন গম গিয়ে এখন ইবা হতা ধরে নোয়াজ পরে আদব কায়দা ঘরের এবার এবার হতা হতা এনে হইয়া হ্যাঁ তুই গমই যে গত 2 বছর আগে তোর দুঃখ কুমড়ে মিটে না এংখেম বজ্জাত আসিল যে হতাইলে ফুরান হতাই হই হই বেড়ে কষ্ট নেই তাহলে বোঝা যাচ্ছে রসুল করিম সাল্লাহ ইসলাম এবং আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে এই মেয়ে ফল ঠিক করিবার ফর্মুলা জানা কুদিনই ঠিক করে নেবার আস্তে 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 ধীরে ধীরে দাফে দাফে ঠিক করাবো এত লাই মা বাবার বেশি মোহাব্বত দেখাইতে যাই অন্যায়ভাবে স্ত্রীর উপর জুলুম না হবেন বেশি স্ত্রী ভক্ত বউ ভক্ত দেখাইতে যাই গর্ভধারিণী মা কষ্ট করেন না বাবার উপর জুলুম না হবেন দুনিয়ার সমন্বয়ে জীবন যাপন করেন এবারে হয়তো সিরাতে মুস্তাকিম হনা এক তরফিয়া এক ফাট লইরে মিকে জন গই এবারে হয়তো সীমালঙ্ঘন ইয়ান আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ ব্যাগুণের মা বাবার হক আদায় করিবেন তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ব্যাগুণে দোয়া করেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জি মাত্র ইস্তেমাত না ইদ্দাকান বড় নেক কাম করিরা ইয়ের এবং এখনো পর্যন্ত আর যা দাঁড়ানা মুসাফিরের হুকুমত হুজুরে দোয়া করলে সবচেয়ে বেশি আল্লাহর হাসন কবুল হবে ফান আর বিশ্বাস কি হন ওনারা কি হন ইনশাআল্লাহ বেগুনা তাকাজো ঘরের হুজুরে সংক্ষিপ্ত কিছু দোয়া করে দিলে ভালো হইব ওনারা বেগু সুশৃঙ্খলভাবে বলবেন ফলে কিছু আমার আল্লাহ মেহমানদের ইন্তজাম করি ইয়ান গ্রহণ করিয়ে যাবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক দরুদ শরীফ পড়ন এবং বেগুন একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ন আর হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জি হাফিজাহুল্লাহ হুজুরে ইনশাআল্লাহ দোয়া করিব আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমাদের এলাকার 2-3 জন লোক দোয়া চেয়েছেন অনেক অসুস্থতা দুনিয়ার নাম নেই বললে চলে আমাদের জন্য সকলে দোয়া করবেন বিশেষ করে আমাদের মাহফিলের জন্য আমাদের সমাজী ভাইয়েরা আমাদেরকে অনেক হেল্প করেছে আমাদের এলাকার যে সমস্ত মুরব্বীরা আছেন ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন সেই জন্য আমরা আমাদের সকলকে আমাদের আন্তরিক জানাই বিশেষ করে আমরা যারা আগে উপস্থিত হয়েছি আমরা একটু ধৈর্য সহকারে বসবো আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আপনারা একটু সুশৃঙ্খল হবে বিশেষ করে আমার আছে আপনার অসুস্থ ওনার জন্য দোয়া করবেন উনি একদম মৃত্যু সঙ্গে রয়েছে সঙ্গে আমার আছে আমার মধ্যে দোয়া করবেন বিশেষ করে আমার দাদি একটা তারা উনি খুব অসুস্থ হুজুর ওনাকে দেখতে গিয়েছিলেন বিশেষ করে আমার একটা আমার আভা বলা হয় দাদি উনি গত 2-1 সপ্তাহ গ্যাস্ট্রিক করেছেন উনি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মা কিছুদিন আগে অপারেশন করেছিল পায়ের মধ্যে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এলাকার জন্য দোয়া করবেন আগামী বছর ধরে মাহফিলটা আবার আমরা যেন মাঠে করতে পারি বিশেষ করে আমার অনেক অসুস্থ তো কিছুদিন আগে অপারেশন হয়েছিল অনেক রিকোয়েস্টের মধ্যে আমার আনছি বিশেষ করে আগামী বছর হুজুরের দাওয়াত হবে তাহলে সকালে হুজুরের জন্য দোয়া করবেন اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نجعلك في نحورهم ونعوذ من شرورهم اللهم استر عوراتنا آمن دعواتنا أستغفر الله ربي من كل ذنب ونتوب إليك يا الله يا رحمن الرحيم يا الله সময়ের সঙ্গে তার গভীরতার মধ্যে আল্লাহ আপনার কিছু আল্লাহ আপনার ভক্ত আল্লাহ আপনার কথা মানওয়ালা কিছু গোলাম আপনার রসুলের গোলাম কিছু লোক আল্লাহ আপনার দরবারে হাত তুলে আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদের সকলের হাতকে আপনি কবুল মঞ্জুর ফরমায় আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু মিন সাখতিকা আল্লাহুম্মা ইন্না নাউযু মিন সাখতি ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু মিন সাখতিকা ওয়ান নার আল্লাহ ইয়া আল্লাহ
আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আমরা এত রাত্রে যারা আপনার দরবারে আল্লাহ হাত তুলছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আজকে সমস্ত ওয়াজ থেকে আল্লাহ বয়ানকে আল্লাহ বয়ান করে আল্লাহ আল্লাহ বয়ানগুলো কবুল ও মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ যারা বয়ান করছে আল্লাহ আল্লাহ সকল সব বক্তব্য আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা শুনেছি আল্লাহ আল্লাহ আমাদের তাদের কথা মতে হাত কোরআন হাতির কথা মতো চলার তৌফিক দান করি আল্লাহ ইয়া আল্লাহ লাল মোহাম্মদ তার দরবারে আজকের মাহফিল আল্লাহ প্রতি বছর হয় আল্লাহ এখানে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন যারা নানাভাবে সাহায্য করেছেন যারা যারা আল্লাহ যারা খানা খাও আল্লাহ খানা দিফিনা সহ সমস্ত দানে সাহায্য করেন আল্লাহ আল্লাহ সকলে যে দানকে আল্লাহ কবুল মঞ্জুর করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই দিনের মাহফিলে যারা শরীক হয়েছেন আল্লাহ তাদের আশাকে তাদের যাওয়াকে আল্লাহ কবুল মঞ্জুর করবেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা আসছে গভীর রাত্রে বসেছেন আল্লাহ আমাদের এই বসে থাকা আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের কারণ বানায় দিন ইয়া আল্লাহ আল্লাহ এগুলি বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আজকে আল্লাহ বড় কঠিন আল্লাহ বড় তাই ঠান্ডার সময় আল্লাহ আমরা ঠান্ডা কথা করে আল্লাহ আল্লাহ দিনের কথা শোনার জন্য আল্লাহ রসুলের কথা শোনার জন্য বক্তাদের মুখ থেকে আল্লাহ বসে আসি আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই ওই ওয়াজের বিনিময় এই মাহফিলের বিনিময়ে আল্লাহ আল্লাহ আমাদের সকলের গুনাহ ছোট বড় জানা অজানা রাতে অন্ধকার সমস্ত গুণাকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত মুরিবেন একরাম আছে অনেকের নাম বলছে অসুস্থ আমি দেখতে গেছিলাম আল্লাহ ওনাকে একজনকে আল্লাহ ওরা অসুস্থ আল্লাহ আল্লাহ উনি সহ আল্লাহ সব পুরো এলাকায় যত মহিলা পুরুষ অসুস্থ আছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ দান করি আল্লাহ আল্লাহ আমার মজিসে উপস্থিত যারা আছে আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আল্লাহ আমার মুরিবেন একরাম আছে এখানে আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সমস্ত আল্লাহ অসুস্থ থেকে হেফাজত করি আল্লাহ আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ সুস্থ দান করি আল্লাহ আল্লাহ যারা আমরা আছে আল্লাহ আল্লাহ আমাদের মা বাপ যারা আছে আল্লাহ আমাদের সকলের মা বাপকে হায়াত দারাজ করে দেবে আল্লাহ 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 আমাদের মা বাপকে আল্লাহ হায়াত দারাজ করে দেবে আল্লাহ আল্লাহ আমাদের ছেলেদেরকে আল্লাহ মা বাবার কথা মাননেওয়ালা বানিয়ে দেবে আল্লাহ 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 আমাদের ছেলে আল্লাহ উজুর বয়ান করেছে আল্লাহ আপনারা শুনেছেন আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার কথা মান্নাওয়ালা বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ আমাদের ঘরের মধ্যে আল্লাহ শাশুড়ি পুত্রবধূ আল্লাহ এদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে দিয়ে আল্লাহ আল্লাহ এরা শাশুড়ি যেন আল্লাহ পুত্রবধূ নিজের মেয়ে মনে করে আল্লাহ পুত্রবধূ যেন নিজের শাশুড়িকে নাম মা মনে করে আল্লাহ এইভাবে মিলজুল করে সে তৌফিক দান করে আল্লাহ আল্লাহ এই এলাকার জন্য আল্লাহ পুরো দুনিয়ার জন্য আল্লাহ হেদায়েতকে আম করে দেবে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো দুনিয়ার জন্য হেদায়েতকে আম করে দেবে আল্লাহ ইয়া আল্লাহ 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 এই দেশকে তুমি হেফাজ করো ইয়া আল্লাহ আমাদের আগে পূর্ববক্তা আল্লাহ আদম মৌলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আল্লাহ সুস্থ ছিলেন আল্লাহ ওনারা পরেশান হয়েছিল এরপর আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত করতেছে আল্লাহ আল্লাহ আপনি তাকে কবুল মঞ্জুর ফরমাই আল্লাহ 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 ওনাকে আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থ দান করুন আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি আল্লাহ সকলে হায়াতের মধ্যে বরকত দান করি আল্লাহ আমাদের এলাকায় যত ছেলে আছে বেকার আল্লাহ সমস্ত বেকার ছেলেদেরকে আল্লাহ আমরা চাকরির ব্যবস্থা করে দিই আল্লাহ ব্যবসার ব্যবস্থা করে দিই আল্লাহ এই আল্লাহ এখানে যত মেয়েরা আছে